এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা আজ আলোচনা করব বিম রিলেটেড প্রবলেম। তো প্রবলেম ওয়ানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্টে হচ্ছে আমাদের একটা সাপোর্ট হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এ পয়েন্টে হিঞ্জ সাপোর্ট আছে, আর হচ্ছে বি পয়েন্টে হচ্ছে কি আছে, রোলার সাপোর্ট আছে। আচ্ছা, আমাদের এ পয়েন্ট থেকে 3 মিটার ডান সাইডে এটা হচ্ছে ইনক্লাইন্ড অবস্থায় 30 ডিগ্রিতে আছে, 8 কিলোনিউটন একটা ফোর্স আছে। আচ্ছা, আর বি পয়েন্টের বাম সাইডে আমাদের 4 কিলোনিউটন একটা লোড আছে 2 মিটার দূরে। এখন মূলত আমরা এর ফ্রি বডি ডায়াগ্রামটা একটু দেখব। যে আমাদের এ পয়েন্টে কি ছিল, এ পয়েন্টে ছিল হিঞ্জ সাপোর্ট, তাহলে হিঞ্জ সাপোর্টের কারণে আমাদের এখানে হরাইজন্টালি একটা ফোর্স দিব, আর ভার্টিক্যালি একটা ফোর্স দিব, এবং এর নাম দিব আর এ এইচ। এ পয়েন্টে এর জন্য এ, আর এইচ হচ্ছে হরাইজন্টালি, আর আর হচ্ছে রিয়াকশন নির্দেশ করে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আর এ ভি, আর এ ভি। আচ্ছা, আর হচ্ছে বি পয়েন্টে হচ্ছে আর বি, কারণ এখানে শুধু ভার্টিক্যাল রিয়াকশনটা কাজ করবে। আমরা এখানে এই জন্য অ্যাজুম করে নিচ্ছি যে রিয়াকশন অ্যাট এ এটা হচ্ছে আর এ, রিয়াকশন অ্যাট বি সেটা হচ্ছে আর বি। এখন রিয়াকশন অ্যাট এ এইটার আবার দুটো পোর্শনে ভাগ হয়ে গেছে, সেটা হচ্ছে আর এইচ হরাইজন্টালি একটা, আর ভার্টিক্যালি একটা। হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে দুটো হয়, হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে দুটো, একটা হচ্ছে ভার্টিক্যালি থাকে, আর একটা হচ্ছে কি হরাইজন্টালি থাকে। আর রোলার সাপোর্টের ক্ষেত্রে একটা, শুধুমাত্র ভার্টিক্যাল। এটা আমরা বিগত লেকচারগুলোতে আমরা শিখে আসছি। আমরা যদি এখানে একটু দেখাই, রোলার সাপোর্টের ক্ষেত্রে কি বলতেছে, যে এখানে হচ্ছে রেস্ট্রেইন দ্য স্ট্রাকচার ফ্রম মুভমেন্ট ইন এ ভার্টিক্যাল ডাইরেকশন। তাহলে শুধু এই রোলার সাপোর্টের ক্ষেত্রে ভার্টিক্যালটা সে কি করবে, ভার্টিক্যালি রিয়াকশন দেখাবে, রেজিস্ট করতে পারবে। আচ্ছা, আর আমাদের হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে দুটো দিকে, একটা হচ্ছে হরাইজন্টালি আবার ভার্টিক্যালি, দুটো দিকেই সে রেজিস্ট করতে পারবে। এই জন্য আমরা এই ডায়াগ্রামটাতে, আমরা এটা দেখিয়েছি। এই ডায়াগ্রামটাতে আমরা এই যে হিঞ্জ সাপোর্টের জন্য আমরা হরাইজন্টালি দেখিয়েছি, ভার্টিক্যালি দেখিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে ইনক্লাইন্ড ফোর্সেস। তাহলে ইনক্লাইন্ড ফোর্সের দুভাগে ভাগ করে ফেলবো, একটা হচ্ছে ভার্টিক্যালি আবার হরাইজন্টালি। এই যে এটা করা হয়েছে এখানে, ভার্টিক্যালি দেখানো হয়েছে, আবার হরাইজন্টালিও দেখানো হয়েছে, যেহেতু ইনক্লাইন্ড ফোর্স আছে এইদিকে এই, এবং এটা হচ্ছে ইনওয়ার্ডের দিকে। ওকে, তাহলে 8 কিলোনিউটন এখানে কি হবে, 8 sin 30 ডিগ্রি, আর এখানে কত হবে, 8 cos 30 ডিগ্রি। আর হচ্ছে আর আমাদের 4 কিপ যে লোডটা আছে সেটা এখানে। ওকে, এখন আমরা দেখি। তো আমরা জানি যে আমাদের যে ইকুইলিব্রিয়াম যে কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমাদের সামেশন এইচ এক্স সমান সমান কত হবে, 0 হবে। সামেশন ভি এক্স সমান সমান কত, 0, এবং সামেশন এম সমান সমান 0। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কারণ এখানে হচ্ছে আমাদের কিছু আননোন আছে, আননোন যখন থাকে তখন আমাদের ইকুইলিব্রিয়াম ধরে তারপর সলভ করতে হবে। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, এটা আমরা দেখলাম বিম এবির ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম। এখন আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিব এফ অফ এক্স এর জন্য। তাহলে এফ অফ এক্স সমান সমান 0, এবং এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে যে যাবে তার আগে কি দিব, পজিটিভ দিব। তখন এখন দেখতে পাচ্ছি যে আর এইচ, এই যে এটা হচ্ছে কি হরাইজন্টালি যাচ্ছে, তাহলে পজিটিভ দিকে, এই জন্য হচ্ছে আর এইচ। আচ্ছা, আর কে যাচ্ছে, আর হচ্ছে এই যে 8 cos 30 ডিগ্রি, এই যে 8 cos 30 ডিগ্রি, 8 cos 30 ডিগ্রি। এখন এটার দিক হচ্ছে কোন দিকে, হচ্ছে এই দিকে। তাহলে এই জন্য এখানে -8 cos 30 ডিগ্রি। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইটার দিক হচ্ছে এইদিকে, অপোজিট এই দিকে প্লাস, এই জন্য এখানে আর এইচ প্লাস সমান সমান কত, 0। তখন এখান থেকে আমরা আর এইচ সমান সমান আমরা 6.928 পেয়ে যাব। এরপরে এরপরে ভার্টিক্যালি, ভার্টিক্যালি সামেশন এফ ওয়াই সমান সমান 0, এবং আপওয়ার্ডের দিকে যখন যাবে তখন হচ্ছে তার আগে প্লাস দিব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর এবি উপরের দিকে। ওকে, তাহলে আর এবিটা প্লাস। আচ্ছা, আর বি, আর বি হচ্ছে উপরে আপওয়ার্ড, তাহলে আর বি হচ্ছে প্লাস। এই যে 4 কিপ, 4 কিপ হচ্ছে নিচের দিকে, এই জন্য 4 কিপ হচ্ছে এই যে -4। আর হচ্ছে 8 কিলোনিউটন, এর হচ্ছে সাইন পোর্শনটাই 8 sin 30 ডিগ্রি নিচের দিকে। ওকে, এই জন্য -8 sin 30 ডিগ্রি, এটা সমান সমান কত, 0। তখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এ ভি এবং আর বি সমান সমান কত, 8 কিলোনিউটন। এটাকে 1 নম্বর সমীকরণ দিব। আচ্ছা, এখানে আর এ ভি এবং আর বি হচ্ছে কি আননোন আছে। এখন এই আননোনটাকে আমরা কিভাবে পাবো, একসঙ্গে দুটো আননোন এখানে। তাহলে এখন হচ্ছে আমাদের মুভমেন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে কোন পয়েন্টে মুভমেন্ট নিব, আমরা আর এ বি পয়েন্টে অথবা এ পয়েন্টে মুভমেন্ট নিতে পারি, অথবা আমরা বি পয়েন্টে মুভমেন্ট নিতে পারি। যেহেতু আমাদের এই দুটো জিনিসই আননোন, যে কোনো একটা পয়েন্টে আমরা মুভমেন্ট নিয়ে আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তা আমি হচ্ছে আর এ ভির
এ পয়েন্টে, এই যে এ পয়েন্টে, আর এ বি তো রিয়াকশন, এই পয়েন্টে আমরা মোমেন্ট নিতে চাচ্ছি, এই পয়েন্টে। আচ্ছা, তাহলে টেকিং মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্টে, এবং এটা ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার দিকে এটা পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন পজিটিভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর এ ভি, যেহেতু এ পয়েন্টে আমরা মোমেন্ট নিয়েছি, তাহলে আর এ বি কোনো ডিস্টেন্স পাচ্ছে না। এর ডিস্টেন্স কত? জিরো, মানে কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স নাই। এজন্য আর এ বি নিয়ে আমাদের কোনো কাজ নেই, আর এ বি নিয়ে আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে এইটা দেখি, 8 sin 30 ডিগ্রি দেখি। 8 sin 30 ইন্টু ডিস্টেন্স কত? এখানকার ডিস্টেন্স, এখানকার ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, 3 মিটার, এখানকার ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। ওকে, তো এই জন্য হচ্ছে লেখা হয়েছে 8 sin 30 ইন্টু ডিস্টেন্স। আচ্ছা, এটা শেষ। নেক্সট আছে হচ্ছে এই যে 8 cos 30 ডিগ্রি। এখন 8 cos 30 ডিগ্রি ফোর্সটা, এই ফোর্সটা তো কোন দিকে যাচ্ছে? এ পয়েন্টের দিকে। তার মানে এখানে কি কোনো ডিস্টেন্স পাচ্ছে সে? নো, কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স নাই। এজন্য 8 cos 30 নিয়ে আমাদের কোনো কাজ নাই। যার ভার্টিক্যাল ডিস্টেন্স নাই তাকে নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। যেহেতু এই যে আর এবির ক্ষেত্রে ভার্টিক্যাল ডিস্টেন্স ছিল না, এবং 8 cos 30 এটার ভার্টিক্যাল ডিস্টেন্স নাই, তার মানে এটা হচ্ছে মূল দিন শেষে এ পয়েন্টের দিকে যাচ্ছে, তার মানে ভার্টিক্যাল ডিস্টেন্স এই জন্য এটা, এই দুটো নিয়ে আমাদের কোনো কাজ নাই। ওকে, এরপরে তাহলে এই 4 4 কিলোনিউটন নিয়ে আমাদের কাজ আছে। 4 কিলোনিউটন, 4 কিলোনিউটন ভার্টিক্যাল ডিস্টেন্স আছে। এই যে এটা হচ্ছে এখান থেকে এইটা তার ভার্টিক্যাল ডিস্টেন্স। এই তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স কত আমরা দেখে আসি। এখানে 3 + 3, তাহলে 6। ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে কত? 6। তাহলে আমরা এখানে কি দিব? এই যে 4 × 6। এরপরে হচ্ছে রিয়াকশন যেটা আছে, এই যে আরবি, আরবি হচ্ছে উপরের দিকে, তাহলে এন্টি ক্লকওয়াইজ মাইনাস দিব। তাহলে আরবি ইন্টু টোটাল ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, আরবি ইন্টু এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স আমরা একটু দেখি। টোটাল ডিস্টেন্স 3 + 3 + 2, দ্যাট মিনস 8। তাহলে এই জন্য আমরা এখানে লিখেছি যে Rb × 8 মাইনাস, কারণ এন্টিক্লকওয়াইজ, এন্টিক্লকওয়াইজ ঘুরতেছে, সমান সমান 0। তো সেখান থেকে আমরা আরবিটা ফাইন্ড আউট করতে পারবো। এই আরবি এর ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে, এই আরবি এর ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে বসে দিব। এই যে 1 নম্বর সমীকরণে আরবি এর ভ্যালু, তখন আর এবি আমরা পেয়ে যাবো। আর এবি সমান সমান কত হবে? আর এবি, এই যে আর এবি সমান সমান হচ্ছে এই যে 8 - আরবি, আরবি হচ্ছে পেয়েছি 4.5, সেখান থেকে 3.5। তাহলে এইভাবে মূলত আর এবি আমরা পেয়ে যাবো। আচ্ছা, এখন তাহলে আর কত হবে? আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রামে দেখেছিলাম যে আমাদের এ পয়েন্টে দুটো রিয়াকশন তৈরি হচ্ছিল, আর এইচ এবং আর এবি। তাহলে মূলত আর এটা কত হবে? আচ্ছা, তাহলে এটা আমরা রেজাল্ট্যান্টের সূত্রে অ্যাপ্লাই করবো। আর এ সমান সমান √, আর এইচ তার হোল স্কোয়ার প্লাস আর এবি তার হোল স্কোয়ার, সেখান থেকে 7.761 এত কিলোমিটার আসবে। আচ্ছা, এখন থিটা সমান সমান কত? ট্যান ইনভার্স আর এবি ডিভাইডেড কত? আর এইচ, ভার্টিক্যাল ডিভাইড হরিজন্টাল। তাহলে 3.5 ডিভাইড হচ্ছে 6.928, আর এইচ হচ্ছে আমরা পেয়েছি কত? 6.928, আর আর এবি পেয়েছি 3.5, সেখান থেকে 26.82। এখন কোন বরাবর কাজ করবে? এই যে এস এ আমাদের রিয়াকশন ছিল, এইদিকে ভার্টিক্যাল রিয়াকশন ছিল, তাহলে আর এ হচ্ছে এই হরাইজন্টালের সাথে থেটা ডিগ্রি, থেটা মানে কত? এই যে 26.802 এত ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করতেছে। আচ্ছা, এটা ছিল এখানকার ম্যাথ। আর যদি কেউ বি পয়েন্টে মোমেন্ট নিয়ে কাজ করে, তখন কিন্তু সে আর এভিটা পেয়ে যাবে। আমরা এখানে কাজ করেছিলাম কি, আমরা এখানে কিন্তু এ পয়েন্টে মোমেন্ট নিয়ে কাজ করেছিলাম, এই জন্য আর বি পাইছি রিয়াকশন হিসেবে ফার্স্টে। তারপরে এখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা আর এবি পেয়ে গেছি। আর যদি কেউ বি পয়েন্টে মোমেন্টে কাজ করে, তখন কিন্তু সে ফার্স্টে পাবে হচ্ছে আর এবি। বি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের আর বিটা থাকবে না, রিমুভ হয়ে যাবে সাথে সাথে। তা আমরা যে কোনো পয়েন্টে আমাদের এই সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণে যে আননোন যারা আছে, তার যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা ধরে কাজ করবো, হয় বি পয়েন্টে ধরে নিয়ে কাজ করবো মোমেন্ট, না হয় এ পয়েন্ট ধরে নিয়ে আমরা কাজ করতে পারবো। যে কোনো ভাবে আমরা এই দুই সিস্টেমে সলভ করতে পারবো, যে কোনো দুই পয়েন্টে ধরে। Okay. এরপরে আমরা দেখবো হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম জিনিসটা কি বলতেছে? ইন সাচ কেস দ্য রিয়াকশন ইজ অলওয়েজ ভার্টিক্যাল। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা বিম আছে, আর এই দুই সাইডে দুটো ওয়াল আছে। এখানে ওয়ালের উপরে বিমটা আছে, এ বি বিম ওয়াল। তাহলে আমাদের এই যে ওয়াল দুটো রিয়াকশন দিচ্ছে এইভাবে, উপরের দিকে ভার্টিক্যাল রিয়াকশন দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর বি। তো এটাকে বলতেছে সিম্পলি সাপোর্টেড বিম। অর্থাৎ যখন সাপোর্টের উপরে যখন বিম থাকবে, দুই সাইডে সাপোর্ট থাকবে, আর উপরে কি থাকবে? বিম থাকবে। তো এই রিয়াকশন গুলো অবভিয়াসলি সবসময় ভার্টিক্যালে কাজ করবে। এটা বলতেছে সিম্পলি সাপোর্টেড বিম। এখন প্রবলেম টু, প্রবলেম টুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এ পয়েন্টে এখানে একটা কি আছে? হিঞ্জ সাপোর্ট আছে, আর এখানে বি পয়েন্টে রোলার সাপোর্ট আছে। তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আগে এঁকে ফেলি। এবং আমাদের এই যে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, 2 মিটার।
2 মিটার, এ পয়েন্ট থেকে 2 মিটার ডান সাইডে ইনক্লাইন্ড অবস্থায় আছে 20 কিলোনিউটন এবং 6 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, আর বি পয়েন্ট থেকে 4 মিটার বাম সাইডে এখানে হচ্ছে ইউডিএল আছে 10 কিলো নিউটন পার মিটার। তাহলে আমরা ইউডিএলটাকে পয়েন্ট লোডে কনভার্ট করব। ইউডিএলটাকে আমরা কোথায় কনভার্ট করব? আমরা হচ্ছে পয়েন্ট লোডে কনভার্ট করব। এই যে ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেটেড লোড, অর্থাৎ কি বলতেছে, কনভার্সন অফ ডিস্ট্রিবিউটেড লোড টু পয়েন্ট লোড। অর্থাৎ যখন আমাদের ইউডিএল থাকে তখন সেটাকে আমরা কি করি, পয়েন্ট লোডে কনভার্ট করি। কিভাবে করি? যেমন এখানে ডিস্টেন্স ছিল হচ্ছে 4 মিটার, আর এখানে 5 কিলোমিটার পার মিটার। তাহলে পার মিটারে যদি হচ্ছে 5 কিলোমিটার, তাহলে 4 মিটার কত হবে? 20। তাহলে এই 20টা হচ্ছে সেন্টার বরাবর কাজ করবে। ঠিক সেম জিনিসটাই আমরা এখানে দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 10 কিলোনিউটন যে ফোর্সটা আছে, তাহলে ডিস্টেন্স কত? 4, তাহলে 10 × 4 তাহলে 40। তাহলে 40 কোথায় কাজ করবে? এই 4-এর মাঝবর্তী, তার মানে এই বি পয়েন্ট থেকে 2 মিটার দূরে এই 40 কিলোনিউটন লোডটা কাজ করবে। আচ্ছা, আর ইনক্লাইন্ড আছে 20 কিলোনিউটন। এটারও দুই ভাগে ভাগ হবে, সাইন পোর্শন, কস পোর্শন। আচ্ছা, আর আমাদের এ পয়েন্টে কি ছিল? হিঞ্জ সাপোর্ট ছিল। তাহলে হিঞ্জ সাপোর্টের জন্য হরাইজন্টাল একটা রিয়াকশন দিব, দেখাবো, আবার ভার্টিক্যাল রিয়াকশন দেখাবো। হিঞ্জ সাপোর্টের জন্য দুটো হয়, হরাইজন্টালি আবার ভার্টিক্যালি। আর রোলার সাপোর্টের জন্য শুধুমাত্র অনলি ভার্টিক্যাল। এই, ওকে, এই জিনিসটা আমরা এখানে বুঝে ফেলেছি। এরপরে আমরা কি করব? এরপরে সামেশন f(x)=0 ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরে কাজ করব। তখন আমরা কি পাচ্ছি? আমাদের আর এ, এটা দেখো হরাইজন্টালি কাজ করছে, তাহলে প্লাস আর এ এবং পজিটিভ দিকে। আচ্ছা, আর এখানে হচ্ছে 20 cos 60, এটা হচ্ছে নেগেটিভ দিকে, -20 cos 60 = 0, কারণ এর বাইরে আর কেউ হরাইজন্টালি যাচ্ছে না, আর সবাই ভার্টিক্যালি আছে। এই জন্য এই দুটো সমান কত? 0। তাহলে আর এই সমান কত? 10 কিলোনিউটন। ওকে, এরপরে সামেশন f(y)=0 এবং ভার্টিক্যালি যখন আপওয়ার্ড হবে তখন প্লাস। তাহলে আমাদের আপওয়ার্ড কে কে যাচ্ছে? আর এবি আপওয়ার্ড, আর বি আপওয়ার্ড, এই জন্য আর এবি প্লাস আর বি প্লাস। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি যে 20 sin 60 নিচের দিকে, তাহলে এই জন্য হচ্ছে 20 sin 60, এটা হচ্ছে মাইনাস, এখানে একসঙ্গে করা হয়েছে। আমরা যদি একটু দেখি, এরপরে হচ্ছে আমরা কি দিতে পারি? এরপরে হচ্ছে -20 sin 60। এই, আচ্ছা, আর কে আছে? আর হচ্ছে 40, 40 কিলোমিটার, এর -40 সমান সমান কত দিতে পারি? আমরা 0 দিতে পারি। ওকে, এখান থেকে মূলত হচ্ছে 17.32 আসছে। এই যে 20 sin 60, এটাকে ডান সাইডে আনলে তখন হচ্ছে 17.32 আসবে। আর এটাকেও ডান সাইডে আনলে এই যে +40 আসবে। সেখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 57.32 কিলোমিটার। এটাকে 1 নম্বর সমীকরণ দিব। এখন আমরা দেখব, যেহেতু আমাদের আর এ বি এবং আর বি এই দুটো হচ্ছে আননোন অবস্থায় আছে, তাহলে আমাদের কিন্তু এখন মোমেন্টের কথা চিন্তা করতে হবে। এখন কোন পয়েন্টে মোমেন্ট নিব? আমরা এ পয়েন্টে মোমেন্ট নিতে পারি অথবা বি পয়েন্টে মোমেন্ট নিতে পারি। যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিয়ে আমরা কিন্তু এটা সলভ করতে পারি। তা আমরা এ পয়েন্টে মোমেন্ট নিয়ে কাজ করতেছি আমাদের। তাহলে সামেশন m a = 0, এবং এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে কি, ঘড়ির কাঁটার দিকে যখন যাবে তখন হচ্ছে প্লাস দিবে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট যদি মোমেন্ট নেওয়া হয় তাহলে আর এ ভি 0, আর এ ইজ 0, কারণ এখানে ভার্টিক্যাল কোনো ডিস্টেন্স নেই। তারপর 20 cos 60, এটাও 0, কারণ এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের দিকে গতিশীল, তার মানে এখানে কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স নেই। তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স কার আছে? এই যে 20 sin 60 আছে। এটা কোন দিকে আছে? নিচের দিকে এবং ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা, এই জন্য আমরা এখানে 20 sin 60 × 2, তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স এখানে কত? 2 ছিল, 2। আচ্ছা, এরপরে এরপরে 40, 40 কি আছে? এই ঘড়ির কাঁটার দিকে করতেছে এবং ভার্টিক্যাল ডিস্টেন্স আছে। ভার্টিক্যাল ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত ভার্টিক্যাল ডিস্টেন্স 40 এইভাবে করতেছে। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 6। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে, ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে 40 × 6। আচ্ছা, এরপরে রিয়াকশন হচ্ছে আরবি। আরবি হচ্ছে উপরের দিকে, এটারও ভার্টিক্যাল ডিস্টেন্স আছে 2 + 2 + 2 + 2, তাহলে 8। তাহলে -RB × 8। আরবি মাইনাস কেন? কারণ এটা এন্টি ক্লকওয়াইজ, উপরের দিকে, এই যে উপর দিকে ঘুরতেছে, এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, এই জন্য মাইনাস। তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজেই আরবিটা ফাইন্ড আউট করতে পারবো। আরবি যেহেতু ফাইন্ড আউট করতে পারছি, তাহলে 1 নম্বর সমীকরণে এই মানটা যখন আমরা এই 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 1 নম্বর সমীকরণে বসাবো তখন কিন্তু আমরা আর এ বি এটা পেয়ে যাবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা মূলত আর এ বের করবো। আর এ কেন বের করব? কারণ এখানে দেখছিলাম যে এ পয়েন্টে হিঞ্জ সাপোর্ট থাকার কারণে আমাদের এখানে দুটো জিনিস তৈরি হয়েছিল, দুটো রিয়াকশন, একটা হচ্ছে হরাইজন্টাল রিয়াকশন, ভার্টিক্যাল রিয়াকশন। তাহলে মূলত আর কোন দিকে, আর এটা কোন দিকে কাজ করতেছে, এটা আমরা ফাইন্ড আউট করবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আর এ সমান সমান √, আর এইচ তার হোল স্কয়ার প্লাস আর এ বি তার হোল স্কয়ার। আর এইচ এর ভ্যালুটা পেয়েছিলাম আমরা কত? এই যে
কিলোনিউটন তার হোল স্কয়ার দিব। আর আর এ ভিটা পেয়েছিলাম হচ্ছে 23, তাহলে তার হোল স্কয়ার, তাহলে 10 তার হোল স্কয়ার প্লাস 23 তার হোল স্কয়ার, তখন হচ্ছে 25.07 কিলোনিউটন। আচ্ছা, এখন থিটা সমান সমান tan ইনভার্স আর এ ভি 23 ডিভাইড হচ্ছে আর এ ইজ 10, তখন 66। তখন এখান থেকে আমরা এই ডায়াগ্রামে দেখাবো যে আর এ এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট মিনস 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে কাজ করতেছে। কেন এইভাবে কাজ করতেছে? কারণ আমি যদি প্র্যাকটিক্যালি একটু বলি, আমাদের এই যে হিঞ্জ সাপোর্টটা, এর সাইডেই কিন্তু একটা ফোর্স ইনক্লাইন্ড অবস্থায় ছিল। তাহলে এর যদি ইনক্লাইন্ড অবস্থায় থাকে তাহলে এর রিয়াকশন, তাহলে এভরি, আমরা জানি এভরি অ্যাকশন হ্যাজ এ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাহলে এই বরাবর নিশ্চয়ই এখানে একটা রিয়াকশন আসবে। এই জন্য কিন্তু আমাদের এটাও ইনক্লাইন্ড অবস্থায় দেখানো হচ্ছে, মানে বাস্তবে রেজাল্ট ইনক্লাইন্ড অবস্থায় আসতেছে। যেহেতু এখানে একটা ইনক্লাইন্ড আছে, তাহলে এর অপোজিট রিয়াকশনটা অবশ্যই ইনক্লাইন্ড হবে। এই জন্য আমাদের কিন্তু অ্যাঙ্গেল তৈরি হচ্ছে বারবার। যদি এটা ইনক্লাইন্ড অবস্থায় না থাকতো তাহলে কিন্তু আমরা দেখতাম শুধু এই ভার্টিক্যালটাই আসতেছে, ভার্টিক্যালি পাচ্ছি। হরাইজন্টালি এই কোনো অ্যাঙ্গেল তৈরি হতো 90 ডিগ্রিতে থাকতো আর কি, যদি হরাইজন্টালের সাথে কল্পনা করতাম 90 ডিগ্রি থাকতো। ওকে, এখন হচ্ছে প্রবলেম 3। প্রবলেম থ্রির ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং বি পয়েন্ট, আবার বি পয়েন্টের বাইরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা সি পয়েন্ট আছে। এখন সি পয়েন্টে আমাদের কোনো সাপোর্ট নাই। আচ্ছা, কিন্তু এখানে বি পয়েন্টের বাইরে 1 মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি যে 4 কিলোমিটার একটা ফোর্স আছে। বি পয়েন্টের বাইরে 1 মিটার দূরে 4 কিলোমিটার ফোর্স, এবং এই আবার এখান থেকে আবার 1 মিটার দূরে হচ্ছে সি পয়েন্টটা। আচ্ছা, আর হচ্ছে এ পয়েন্ট থেকে 1 মিটার ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা ইউভিএল আছে, ভ্যারিং লোড, ট্রায়াঙ্গুলার শেপের ভ্যারিং লোড আছে 6 কিলোনিউটন পার মিটার। আচ্ছা, তাহলে এটা আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি। তাহলে যেহেতু আমাদের হিঞ্জ আছে, তাহলে হিঞ্জের জন্য আমরা রিয়াকশন দিব হরাইজন্টাল ভার্টিক্যাল। আবার বি পয়েন্টে যেহেতু আমাদের রোলার আছে, তাহলে ভার্টিক্যাল রিয়াকশন দিয়ে দিব। আচ্ছা, এখন আমাদের এই যে 6 কিলোনিউটন পার মিটার, এটা হচ্ছে কি আছে? ট্রায়াঙ্গুলার শেপ। ট্রায়াঙ্গুলার শেপের ক্ষেত্রে আমরা কিভাবে পয়েন্ট লোডে কনভার্ট করব? আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম, তো আবারও দেখাই। যে এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, তাহলে এখানে 6 কিলোমিটার পার মিটার আছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ। তাহলে হাফ ইন্টু বি হচ্ছে কত? এখানে 3, এই 3 ইন্টু এইচ কত? 6। তাহলে এখান থেকে আমরা 9 কিলোনিউটন পেয়েছি। এটা হচ্ছে আমাদের পয়েন্ট লোড। এখন কোন বরাবর কাজ করবে? এটা হচ্ছে সি পয়েন্ট থেকে, অর্থাৎ বেস পয়েন্ট, এই যে বড় যে পোর্শনটা আছে এখান থেকে, এটাকে বলা হয় বেস পয়েন্ট। এই বেস পয়েন্ট থেকে কোথায় কাজ করবে সেটা হচ্ছে এই যে b/3, আর দ্যাট মিনস 3/3, 1 মিটার দূরে। এইভাবে মূলত হচ্ছে আমরা পয়েন্ট লোডে কনভার্ট করতে হয় ইউভিএলটাকে, ট্রায়াঙ্গুলার শেপের। তো এখানেও সেম জিনিসটাই, এখানে 6 কিলোমিটার পার মিটার আছে এবং নিচে ডিস্টেন্স কত আছে? 3 আছে। তাহলে এখান থেকে আমাদের সেম ভাবে কাজ করবে। এই যে এখানে 9 মিটার কত দূরে কাজ করবে? এটা হচ্ছে এই পয়েন্ট থেকে 1 মিটার দূরে কাজ করবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? এখানে 1 আছে আর এখানে কত আছে? 2 আছে। তাহলে 1 + 2 দ্যাট মিনস 3। আচ্ছা, তাহলে এই জন্য এখানে দেখানো হয়েছে এই যে 3। ওকে, নেক্সট। এখন হচ্ছে আমরা সামেশন f(x) = 0 দিব। তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের কোনো ইনক্লাইন কোনো লোড নাই উপরে, তার মানে সব ভার্টিক্যালি আছে। আমরা যা দেখতে পাচ্ছি এখানে ভার্টিক্যাল, এখানেও ভার্টিক্যাল। তাহলে কিন্তু আর এইচ এর ভ্যালুটা কত হবে? 0 হয়ে যাবে, কারণ শুধুমাত্র আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর শুধু কি আছে? আর এইচ রিয়াকশন আছে। এই কারণে এটার সমান সমান কত? 0। আচ্ছা, এরপরে হচ্ছে সামেশন f(y) = 0। তাহলে সামেশন f(y) এর ক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আর এ বি আছে, এখানে কি আছে? এই যে আর বি আছে, আবার উপরে হচ্ছে এই যে 9 কিলোনিউটন আছে, 4 কিলোনিউটন আছে, তাহলে আর এ বি প্লাস উপরের দিকে যাচ্ছে, আর বি প্লাস উপরের দিকে যাচ্ছে, -9 কারণ নিচের দিকে যাচ্ছে, এই লোডটা নিচের দিকে, -4 এটাও নিচের দিকে, সমান সমান কত? 0। তাহলে আর এ ভি হচ্ছে উপরের দিকে, এই জন্য প্লাস, আর বি উপরের দিকে প্লাস, -9 নিচের দিকে, এটা এই লোডটা নিচের দিকে, আবার 4টাও নিচের দিকে, এই জন্য মাইনাস, সমান সমান 0। তখন এখানে আর এ ভি প্লাস আর বি সমান সমান কত? 13। এটা 1 নম্বর সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর এ ভি এবং আর বি হচ্ছে আননোন। তাহলে এখন আমাদের কি নিয়ে কাজ করতে হবে? মোমেন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে হরাইজন্টাল, এরপর হচ্ছে ভার্টিক্যাল, এরপরে হচ্ছে মোমেন্ট। সহজ কথা। তাহলে এখানে আমরা এ পয়েন্টে মোমেন্ট নিতে পারি, বি পয়েন্টে মোমেন্ট নিতে পারি। তো আমরা এ পয়েন্টে মোমেন্ট নিয়ে কাজ করবো। তাহলে আচ্ছা, সামেশন এম এ এবং ঘড়ি কাঁটার দিকে হচ্ছে পজিটিভ, সমান সমান 0। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল ডিস্টেন্স, এই যে এই পয়েন্ট থেকে এই যে 9 কিলোমিটার ভার্টিক্যাল ডিস্টেন্স আছে, কত ভার্টিক্যাল ডিস্টেন্স? এখানে 3। তাহলে 9 × 3, এই যে এখান থেকে ভার্টিক্যাল ডিস্টেন্স কত? 3 আমরা বের করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে -r(a)×5, এই যে আর এ রিয়াকশন, এখানকার ডিস্টেন্স কত? এখানকার ডিস্টেন্স হচ্ছে 5, তাহলে r(a)×5। এরপরে হচ্ছে 4 ইন্টু কত? 6, এখানকার ডিস্টেন্স কত? এই যে 4 থেকে এই পর্যন্ত ডিস্টেন্স,
এখান থেকে ডিস্টেন্স আছে কত 6, সমান সমান কত 0। সেখান থেকে আরবিটা আমরা ফাইন্ড আউট করি। আরবি যখন পেয়ে যাবো তখন আমরা এই 1 নম্বর সমীকরণে বসালে তখন আর এ সমান সমান কত 2.8 পেয়ে যাবো। তো এইভাবে মূলত আমরা আমাদের যে আননোন যে রিয়াকশন গুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারবো। এরপরে হচ্ছে আমরা, যেহেতু আমাদের আর এইচ এর ভ্যালুটা কত 0, আর এইচ এর ভ্যালুটা 0, তার মানে আমরা যদি রেজাল্টেন্ট ফোর্স আর বের করি তাহলে দেখা যাবে দিন শেষে এই ভার্টিক্যালটাই কাজ করতেছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ইনক্লাইন্ড মানে আমাদের রিয়াকশন হবে না। আর এর মানটা কেন হবে না যদি আমরা বলি, সেটা হচ্ছে আমরা যদি এটা আর আর এটা যদি বের করতে চাই তাহলে এই রুট ওভার দিব। তখন হচ্ছে আর এইচ এর ভ্যালুটা কত 0, তাহলে 0 স্কোয়ার প্লাস এখানে আর এবি কত পেয়েছি 2.8 পেয়েছি, তাহলে এখানে 2.8। তাহলে দিন শেষে আমরা কত পাচ্ছি, দিন শেষে আমরা 2.8 পাচ্ছি। আচ্ছা, তাহলে আর এ কিন্তু 2.8 থাকতেছে, কোনো চেঞ্জ আসবে না, কারণ এখানে হরাইজন্টালি কোনো আমাদের ফোর্স ক্রিয়েট হয়নি। আচ্ছা, এখন যদি থিটা বের করি তাহলে থিটা সমান সমান কত, এই ট্যান ইনভার্স দিতে হবে। ট্যান ইনভার্স এখন হচ্ছে 2.8, 2.8 ডিভাইডেড কত 0, তাহলে সামথিং বাই 0 মানে কত ইনফিনিটি। তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি, এটা সামথিং বাই 0 ইনফিনিটি, তাহলে এখানে 90 হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা শুধু ভার্টিক্যালি কাজ করবে। কারণ ভার্টিক্যালি কেন কাজ করবে, যদি আমরা যদি প্র্যাকটিক্যালি কথা বলি তাহলে এখানে যে লোডগুলো আছে সবই তো ভার্টিক্যাল আছে, যে লোডগুলো আছে সবই কি আছে ভার্টিক্যাল আছে, ইনক্লাইন নাই। যার কারণে এটাও অবভিয়াসলি 90 ডিগ্রি অর্থাৎ ভার্টিক্যালি কাজ করবে। যদি এখানে ইনক্লাইন থাকতো, যেমন এখানে এই ম্যাথগুলোতে ইনক্লাইন্ড অবস্থায় ছিল, এই ম্যাথে আমরা যদি এই ম্যাথের কথা চিন্তা করি, এখানে কি ছিল 20 কিলোনিউটন ইনক্লাইন ছিল, যার কারণে আমাদের এখানে এ পয়েন্টে যে রিয়াকশনটা হচ্ছিল সেটাও কি ছিল ইনক্লাইন্ড হচ্ছিল। তার মানে ইনক্লাইন্ড থাকলে ইনক্লাইন্ড অবশ্যই হবে, আর ইনক্লাইন্ড না থাকলে ভার্টিক্যালটাই হবে। প্রবলেম নাম্বার 4 যদি আমরা একটু দেখি, এখানে কি কি আছে। এখানে হচ্ছে এ পয়েন্ট এবং বি পয়েন্ট। এ পয়েন্ট হচ্ছে রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট থাকলে শুধু ভার্টিক্যালি। আর এখানে বি পয়েন্ট হচ্ছে হিঞ্জ সাপোর্ট আছে, এটা হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যালি দুই দিকেই থাকবে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট থেকে 3 মিটার সামনে 10 কিলোনিউটন এখানে ইনক্লাইন্ড অবস্থায় লোড আছে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি যে 4 মিটার জুড়ে হচ্ছে আমাদের ইউ ডিএল আছে 3 কিলোনিউটন পার মিটার, তাহলে ইউডিএলটাকে আমরা পয়েন্ট লোডে কনভার্ট করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে একটা মোমেন্ট আছে 5 কিলোনিউটন ইন্টু মিটার। এখন আমরা এটা সলভ করবো, তাহলে ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের এই যে রোলার সাপোর্টের কারণে উপরের দিকে ভার্টিক্যালি দিব, আর হচ্ছে হিঞ্জ সাপোর্টের কারণে আমরা এখানে দিব, দুটো দিব। এখন আমরা কি করবো, সামেশন এফ অফ এক্স সমান সমান 0 লিখবো, সামেশন এফ অফ এক্স সমান সমান 0। আচ্ছা, তাহলে আমাদের হরাইজন্টালি কি কি কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি, যে এই যে ইনক্লাইন্ড অবস্থা এটা এই যে 10 cos 30 কাজ করবে এবং আর বিএস কাজ করবে, এই দুটো জিনিস। তাহলে 10 cos 30 এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, এই জন্য পজিটিভ ধরা হয়েছে, আর আর বিএস এর নেগেটিভ, এই জন্য কি হয়েছে মাইনাস সমান সমান 0। তাহলে সেখান থেকে আর বিএস আমরা পেয়ে গেছি। ওকে, এখন হচ্ছে আমরা, যেহেতু আমাদের এখানে একটা জিনিস আছে, এখানে একটা মোমেন্ট দেওয়া আছে, এখানে কি আছে মোমেন্ট আছে, তাহলে কিন্তু আমরা সহজেই যদি এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট ধরি তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা এটা পেয়ে যাব, এই যে আর বিভি আমরা সহজেই পেয়ে যাব। তাহলে আমরা এখানে এ পয়েন্টে মোমেন্ট ধরি, তখন হচ্ছে কি হচ্ছে, আমরা এ পয়েন্টে যদি মোমেন্ট ধরি তাহলে 10 sin, এটার ভার্টিক্যাল ডিস্টেন্স 3, তাহলে 10 sin 30 × 3। এরপরে এই যে 12, এই যে এখানে 3 কিলোমিটার পার মিটার, তাহলে 3 × কত 4, এবং এটা কোন বরাবর ক্রস করবে, 4-এর মাঝ বরাবর, তার মানে 2, এই যে 2 ডিস্টেন্স। তাহলে এই 12, আবার এখান থেকে ডিস্টেন্স কত, এখান থেকে 3 + 2 প্লাস এখানে 2, এই যে এখানে এই পর্যন্ত ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স এই পর্যন্ত তাহলে 3 + 2 আর এখানে কত এই 2, তাহলে 7, তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 7, তাহলে 12 × 7। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট মোমেন্ট আছে, তাহলে মোমেন্ট থাকলে আমরা মোমেন্টই লিখে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার পজিটিভ দিকে, এই জন্য এখানে +5, যেহেতু আমরা এখানে মোমেন্টে কাজ করতেছি এই জন্য ডাইরেক্ট মোমেন্ট থাকলে মোমেন্ট লিখে দেবো। আর ফোর্স থাকলে তার সাথে অবশ্যই ডিস্টেন্স থাকতে হবে, ভার্টিক্যাল ডিস্টেন্স থাকতে হবে, যেহেতু এখানে মোমেন্ট ডাইরেক্ট আছে এই জন্য আমরা মোমেন্ট লিখতে পারবো। আচ্ছা, আর আর বি ভি এইটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এই জন্য মাইনাস এন্টি ক্লকওয়াইজ। টোটাল ডিস্টেন্স কত, 3 + 2 + 4 + 2 + 3, দ্যাট মিনস হচ্ছে 14 সমান সমান 0।
আচ্ছা, এই যে আর বিআই সেটা হচ্ছে কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স নাই। এই পয়েন্টের সাথে যদি ই করি, কম্পেয়ার করি, তাহলে এইটার কিন্তু কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স নাই, ভার্টিক্যাল ডিস্টেন্স নাই, যার কারণে এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। তার মানে আর এ এরও ভার্টিক্যাল ডিস্টেন্স নাই, এবং আর বি বিএইচ এরও ভার্টিক্যাল ডিস্টেন্স নাই। ওকে, তাহলে এখান থেকে আর বিবি আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা কাজ করব হচ্ছে এফ অফ এফ ওয়াই নিয়ে কাজ করলে তখন হচ্ছে আমাদের ভার্টিক্যালি আর এ প্লাস হচ্ছে আর বি, এই যে আর এ প্লাস হচ্ছে আর বিভি, এই দুটো লিখবো। মাইনাস মাইনাস হচ্ছে নিচে দিকে কি আসছে, এই যে 10 sin 30, -10 sin 30 ডিগ্রি। আচ্ছা, আর হচ্ছে 12 কিলোনিউটন এই নিচের দিকে, -12 কিলোনিউটন সমান সমান কত, 0। আর আমাদের কিন্তু ভার্টিক্যালি আর কেউ নাই, এই এই চারটেই ছিল, এইটা, এইটা, আর এই যে 10 sin 30, আর হচ্ছে 12 কিলোনিউটন। ওকে, রেটের সমান সমান 0। তখন এখান থেকে আমরা পেয়েছি কত, আর বিভি পেয়ে গেছি। তো এই আর বিভি এখানে মান সেট করবো, এখানে মান সেট করবো, তখন এখানে আর এ পেয়ে যাবো। তো এইভাবে মূলত হচ্ছে আমরা সমাধান করব। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কি আছে, এখানে একটা হরাইজন্টাল লোড আছে, ভার্টিক্যাল লোড আছে, আবার এখানে ইনক্লাইন্ড অবস্থায় আছে, তাহলে নিশ্চয়ই এখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এখানে ইনক্লাইন্ড রিয়াকশন পাবো। তাহলে আর বিটা আমরা ফাইন্ড আউট করবো এখন। আর বি সমান সমান রুট ওভার দিতে হবে। রুট ওভার দিয়ে আমাদের হচ্ছে এই যে এই যে আর ভি, এই যে 7.42, 7.42 তার হোল স্কোয়ার দিতে হবে, এবং এই যে 8.66 এটার হোল স্কোয়ার দিতে হবে, তখন এখানে আর বিটা ফাইন্ড আউট হবে। আর বি হচ্ছে তখন কত হচ্ছে এখানে দেখানো হয়েছে, এই যে আর বি মানটা হচ্ছে 11.409 কিলোমিটার। তাহলে থিটা কত হবে, থিটা সমান সমান ট্যান ইনভার্স এই যে আর এই যে 7.428 ডিভাইডেড ট্যান ডিভাইডেড হচ্ছে 8.66, এটা করলে আমরা এখানে থিটা পেয়ে যাবো। তাহলে থিটাটা কোন দিকে হবে, এই যে এই দিকে, এই যে এখানে আর বিএইচ এবং আর ভি এর মাঝবর্তী এই যে হরাইজন্টালের সাথে আর বিএস এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে 40.62 অ্যাঙ্গেলে এটা মূলত কাজ করতেছে, এটা মূলত এই বরাবর কাজ করবে। এই এটা হচ্ছে মূলত আমাদের আর বি। কেন এটা ইনক্লাইন্ড, ইনক্লাইন্ড কাজ করতেছে, কারণ এখানে আমাদের একটা ইনক্লাইন্ড ফোর্স আছে, যার কারণে এই ফোর্সের জন্য আমাদের কিন্তু এখানে একটা রিয়াকশন আসবে, সেটা হচ্ছে ইনক্লাইন্ড রিয়াকশন। যেহেতু এখানে রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্টে তো আমাদের এখানে কোনো হরাইজন্টাল কোনো ক্রিয়েট হয় না, যার কারণে এটা ভার্টিক্যালি থাকবে। কিন্তু এখানে এখানে যেহেতু আমাদের হিঞ্জ সাপোর্ট ছিল, এই কারণে আমাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যালি দুটো দিকেই আমাদের রিয়াকশন ছিল, যার কারণে আমাদের মূল যে রিয়াকশনটা সেটা আমাদের ইনক্লাইন্ড হয়ে গেছে। এরপর হচ্ছে প্রবলেম নম্বর 5। ওই সেম ভাবে আমাদের করতে হবে, এখানে হিঞ্জ আছে, এখানে রোলার আছে, আর রোলারের বাইরে আমরা দেখতে পাচ্ছি এখানে ই পয়েন্টে একটা পয়েন্ট লোড আছে, আবার ডি এবং ই পয়েন্টের মাঝখানে এখানে হচ্ছে 15 কিলোনিউটন পার মিটার, এটা হচ্ছে ইউভিএল আছে, ভ্যারিং লোড। আর এখানে 10 কিলোনিউটন পার মিটার, এখানে হচ্ছে ইউডিএল আছে, 4 মিটার জুড়ে। তাহলে এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। এখানে এইটা হিঞ্জের জন্য রিয়াকশন আর এইচ, রিয়াকশন আর এভি, আবার রোলারের জন্য এই যে আর ডি। এরপরে 10 ইন্টু কত 4 দিতে হবে, 10 ইন্টু 4 দিয়ে হচ্ছে কত 40 কিলোনিউটন হবে। এটা আমরা এই সেন্টার বরাবর দিব, এই যে সাইডের মাঝ বরাবর, এখান থেকে এই পর্যন্ত এর মাঝ বরাবর হচ্ছে দিব। আচ্ছা, আর এখানে হচ্ছে 30 কিলোনিউটন বি পয়েন্টে আছে। আর এখানে আমরা এই যে 50 কিলোনিউটন পার মিটার, এটাকে আমরা সলভ করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কত 3, উচ্চতা কত 15, তাহলে 3 15 কত, 3 15 45, 45 ডিভাইডেড কত 2, তাহলে এখানে 22 কত 5, 1/2 ইন্টু বি ইন্টু এইচ, তাহলে 22। এখন কোন বরাবর কাজ করবে, আমরা জানি এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট, বেস পয়েন্ট থেকে তাহলে বি বাই থ্রি মানে কত 3/3, দ্যাট মিনস 1 মিটার ডিস্টেন্সটা কাজ করবে, 1 মিটার ডিস্টেন্স এখানে দেখানো হয়েছে। এরপরে এখানে হচ্ছে পয়েন্ট লোড আছে 8.6 কিলোমিটার। এই অঙ্কটা আমাদের এরপরে সলভ করবো। আমরা ফার্স্টে হচ্ছে হরাইজন্টালি ধরে নিব, এই যে হরাইজন্টালি ধরে নিব, তাহলে আর এই সমান সমান 0, কারণ আমাদের কোনো এখানে ইনক্লাইন্ড ফোর্স নেই, যার কারণে এখানে আর এই সমান সমান 0 চলে আসছে। এরপরে হচ্ছে সামেশন এফ ওয়াই সমান সমান 0 ধরবো, তাহলে এখানে উপরের দিকে আর এভি আছে, উপরের দিকে আর ডি আছে, এই দুটো প্লাস হবে, আর এইটা মাইনাস, এইটাও মাইনাস, 40 মাইনাস মাইনাস হচ্ছে 22.5 মাইনাস 8.66। ওকে, তো সেই জিনিসটা দিয়েছে, আর এভিটা প্লাস, আর ডিটা প্লাস, আর বাকিগুলো -30 -40 -22.5 -8.66 সমান সমান 0, সেখান থেকে আর এবি এবং আর ডি পেয়ে যাবো। আচ্ছা, এখন এখানে মোমেন্ট ধরবো হচ্ছে আমরা হয় এ পয়েন্টে ধরতে পারি না ডি পয়েন্টে ধরতে পারি। এ পয়েন্টে আমরা মোমেন্টটা ধরে পড়বো, এ পয়েন্টে মোমেন্ট ধরলে আমরা কিন্তু এই এ পয়েন্টে মোমেন্ট ধরলে 30 ইন্টু ডিস্টেন্স কত 2, এরপরে 40 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে 40 ইন্টু 6, 30 ইন্টু 2। আচ্ছা, এরপরে আমাদের
আর ডি উপরের দিকে যাচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এই জন্য হচ্ছে এখানে মাইনাস। আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 8। এই যে 2 + 2 + 2 + 2, এই যে আর ডি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত? 8। এরপরে হচ্ছে 22.5 ইন্টু কত? 9। এখানকার এই যে এখান থেকে ডিস্টেন্স এই যে 9। আচ্ছা, এই জন্য হচ্ছে 22.5 ইন্টু হচ্ছে 9। এরপরে +8.66 ইন্টু হচ্ছে 11, তাহলে সমান সমান 0। তখন এখান থেকে আর ডি আমরা পেয়ে যাবো। আচ্ছা, এই আর ডি এর ভ্যালুটা যখন আমরা 1 নম্বর সমীকরণে বসাবো তখন আর এবি পেয়ে যাবো, এই যে আর এবি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেখানে যেহেতু এখানে সব ভার্টিক্যাল লোড আছে, ইনক্লাইন্ড কোনো লোড নাই, যার কারণে হচ্ছে আমাদের কিন্তু আর এর ভ্যালুটা আর এ ভি সমান হবে। কারণ কি, এখানে ভার্টিক্যালি থাকবে, এখানে কোনো ইনক্লাইন্ড রিয়াকশন তৈরি হবে না। এটা হচ্ছে আর এ ভি, সেটাই হবে আর এ। প্রবলেম 6 এখানে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাঙ্গেল বলে দিন, এখানে স্লোপ মান বলে দিচ্ছে 3, 4। তাহলে এখন আমরা কি করব? থিটা সমান সমান ট্যান ইনভার্স ভার্টিক্যালি কত? 4 ডিভাইডেড কত? 3। তখন আমরা এখানে কিন্তু আমাদের থিটার ভ্যালুটা পেয়ে যাবো। আমরা কিন্তু থিটা এই যে 53.13। এরপরে হচ্ছে আমরা এই যে হিঞ্জ থাকলে হচ্ছে দুটো রিয়াকশন দিব, আর রোলার থাকলে একটা রিয়াকশন দিব। এরপরে আমরা এটা সলভ করব। এটা আপনারা সলভ করার চেষ্টা করবেন। এটা প্রবলেম নাম্বার 6। ওকে, সকলকে ধন্যবাদ।